বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে? অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকারি করে থাকেন। সে শব্দ পুরুষরাও শুনতে পান, এতে কি কোনো গুনাহ হবে? স্বপ্ন শুধু নাপাকি ধুয়ে ফেললে নামাজ হবে কিনা? মৃত সন্তানের জন্য দোয়া করব কিভাবে? এর মাধ্যমে কাউকে সালাম দিলে কি সালামের নেকি পাওয়া যাবে? একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করার অবস্থায় স্বামীর কি করণীয়? ওযু করার পর যদি মোবাইলে কারো মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কি ওযু ভঙ্গ হবে? বাত ব্যথা লাঘবের জন্য হাত পায়ে কোনো কালো প্লাস্টিকের চুড়ি পরা যাবে কিনা? আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুনাহ হবে কিনা? জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন, অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকারি করে থাকেন। সে শব্দ পুরুষরাও শুনতে পান, এতে কি কোনো গুনাহ হবে? মৃত মানুষকে হারানোর যে বেদনা, সে বেদনা যদি কান্নাকাটি করা হয় সে কান্নাকাটিটা নিষিদ্ধ নয় যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে। অর্থাৎ কারোর চোখের পানি পড়লো, ব্যথার কারণে বেদনার কারণে তিনি কাঁদতে থাকলেন, এটা দোষণীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের মৃত্যুর পর তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন। সাহাবী কিরাম জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তিনি বলেছেন, হ্যাঁ আমিও কাঁদি। বিরহের বেদনার ফলে এই কান্নাটা খুবই স্বাভাবিক, খুবই প্রাকৃতিক। আল্লাহ তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করেছেন, বিধায় এটি দোষণীয় নয়। কিন্তু কান্নার যে বিকট শব্দ করা হয় এবং বিশেষ করে যেটাকে বিলাপ বলা হয়, বিলাপ গ্রামেগঞ্জে বা শহরেও অনেক সময় দেখা যায় আজকাল মানুষ ব্যথার আতিশয্যে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এরকম মাটিতে টেবিলে হাত চাপড়ে কিংবা জামা কাপড় ছিঁড়ে বা বিভিন্ন ভাবে বিলাপ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে জাহিলি যুগের 4টি স্বভাব আমার উম্মতের মধ্যে থেকে গেছে এবং থেকে যাবে, তার মধ্যে থেকে একটি হলো বিলাপ করা, অর্থাৎ মৃত মানুষের জন্য কান্না করতে করতে সেটা বিলাপের পর্যায়ে নিয়ে যাওয়া, চিৎকার করে চেঁচামেচি করে আওয়াজ করে বিকট ভাবে কান্নাকাটি করা, এটা নিষিদ্ধ এবং গুনাহের কথা। কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে আপনার এই ধরনের বিলাপ যদি কারোর মৃত্যুর পর করা হয়, তিনি জীবদ্দশা জানতেন যে এরকম করা হয় বা সমাজে ধরনের কালচার দেখে তিনি এটার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে তার কবর আযাব হবে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার কবর আযাব হবে না, কিন্তু যারা বিলাপ করছে তারা গুনাহগার হবেন। বিধায় ধরনের বিলাপ করা উচিত নয়। বিশেষ করে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি এক ধরনের অসন্তোষ প্রকাশ করা হয়। এটার কারণে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক ধরনের অভিযোগ অনুযোগ এবং আপনার অনাস্থা প্রকাশ করা হয়, বিদ্রোহের একটা ভাব যেন প্রকাশ হয় যে আল্লাহ তুমি কেন করলে। অথচ একজন ইমানদার তো এই ধরনের বিপদে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। এটা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটাকে মেনে নেওয়া, এটা ইমানদারের ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটাকে রাজা বিল কাদা বলা হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বুঝার। এবং এক্ষেত্রে অধৈর্য হওয়া, ধৈর্যহীন হয়ে যাওয়া, সেটা অবশ্যই গর্হিত কাজ এবং অন্যায় কাজ। হালিমা সাদিয়া, বিশেষ করে মেয়েদের যদি এরকম কোন কণ্ঠের আওয়াজ পুরুষদের গলা পর্যন্ত যায়, সেটা তো ভিন্ন কারণে গুনাহের কথা, যে তিনি পর্দার খেলাপ কাজ করছেন এবং তার কণ্ঠ অন্য পুরুষ পরপুরুষ শুনতে পাচ্ছেন, তার যে ব্যক্তিত্ব, তার যে প্রাইভেসি সেটা নষ্ট হচ্ছে, সেটার কারণে আরেকটা গুনাহ হচ্ছে। অতএব শুধু সেখানে বিলাপের যে গুনাহ সেটা হচ্ছে না, বরং পর্দাহীনতার গুনাহটাও হচ্ছে পাশাপাশি। এমনি তানভীর ইসলাম আপনি লিখেছেন, শপথ শুধু নাপাকি ধুয়ে ফেলে নামাজ হবে কিনা? না, শপথ হলে যেই জায়গায় নাপাক লেগেছে, কাপড় হোক শরীর হোক, সেই জায়গাতে ধুতে হবেই, সেই সাথে গোসল আপনাকে করতে হবে, ফরজ গোসল। নুসরাত জাহান শাইমা আপনি লিখেছেন, মৃত সন্তানের জন্য দোয়া করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করেন, যদি সে বালে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তার ভুল ত্রুটি, তার অপরাধ গুনাহ এগুলো যেন আল্লাহ মাফ করেন। যদি সে ছোট সন্তান হয়ে থাকে তাহলে সেজন্য মা বাবা সুপারিশকারী হয় আখিরাতে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, জান্নাতে যেন আল্লাহ তাআলা একত্রিত করেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে। এর জন্য বিশেষ কোনো ফরমেট দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। আপনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, মেসেজের মাধ্যমে কাউকে সালাম দিলে কি সালামের নেকি পাওয়া যাবে? জি অবশ্যই, সালাম আপনি মুখে যেমন দিলে সওয়াব পাবেন, লিখিতভাবে সালাম দিলেও সালামের সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে, সেখানে তাদের কাছে তিনি সালাম লিখে পাঠিয়েছেন। অতএব লিখিতভাবে সালাম দেওয়া এই হাদিসের আলোকে প্রমাণিত। আমরা আপনার যে ইয়ের মাধ্যমে বার্তা প্রেরণ করার মাধ্যমে যে সালাম দিয়ে থাকি, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পত্র প্রেরণের মাধ্যমে সালাম দেওয়ার সুন্নাহ, সেটার সাথে হুবহু মিল হয়, বিধায় আমরা এর মাধ্যমে সালামের সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ তাআলা। সরকার সেলিম আপনি লিখেছেন, একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করার অবস্থায় স্বামীর কি করণীয়? স্বামী যদি জানতে পারেন যে তার অগোচরে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন, তাহলে তাকে নাসিহা করবেন, কাউন্সেলিং করবেন, তাকে শাসন করবেন,
যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন, বোঝাবেন। তারপরে যদি তিনি লুকোচুরি করেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্তত আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন এবং তিনি তার চেষ্টা যতটুকু করার ততটুকু তিনি করেছেন, এজন্য তিনি ইনশাআল্লাহ তার কাছে আজর পাবেন। দাদুল হক ইনাম আপনি লিখেছেন, বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে? দেখুন, সালাম মুখে করার বিষয়, সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিভিন্ন হাদিস থেকে মানে শ্রদ্ধার অংশ হিসাবে পায়ে চুম্বন করার বিষয় বর্ণিত আছে, সেটি ভিন্ন বিষয় এবং সেটা নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ আছে। কিন্তু সালাম হিসাবে পায়ে চুম্বন করা বা পা ছোঁয়া, এটার কোনো নির্দেশনা ইসলামে নেই। এটি আমাদের সমাজে এসেছে হিন্দুদের পদধূলি নেওয়া বা চরণধূলি নেওয়া থেকে। হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের একটা সংস্কৃতি হলো চরণধূলি নেওয়া মুরব্বীদের। তো সেখান থেকে পদধূলি বা চরণধূলি থেকে নিয়ে কদমবুসি এসেছে, বা সেখান থেকে পা ছুঁয়ে সালাম করা, কদমবুসি বলতে পা ছুঁয়ে সালাম করা, এই কালচারটা এসেছে। মূলত সালাম হবে মুখে। যদি পা ছুঁয়ে সালাম করতে হয় তাহলে সালামের তো একটা জবাব আছে। আপনি সালাম দিতে গিয়ে একজনের পা ছুঁলেন, তিনি যিনি হন না কেন, তো জবাবে তিনি আপনার কি ছুবেন? মানে জবাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কোরআনে কারীমে, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন কোনো অভিবাদন যারা কেউ অভিবাদন জানায় তখন তোমরা তার চাইতে ভালো অভিবাদন দিয়ে রিপ্লাই করো, কিংবা কমপক্ষে যেটুকু করছে সেটুকু ফেরত দাও। তো কেউ আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে রাহমাতুল্লাহ বলবেন, না হলে কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন। কেউ পাঁচুয়ে যদি সালাম করে, মানে সালাম যদি পাঁচুয়ে করার অপশন থাকে আর সে যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে যিনি সালামটা গ্রহণ করলেন, যাকে সালামটা দেওয়া হলো, তিনি জবাবে কি ছুবেন? এখানে তো কোনো কিছু মানে কোনো গ্রহণযোগ্য উত্তর খুঁজে পাওয়া কঠিন। যার কারণে আমরা বলবো যে পা ছুঁয়ে সালাম ইসলামী শরিয়ার কোনো নির্দেশ নয়, সালামের মধ্যে পা ছোঁয়ার কোনো সম্পর্ক নেই। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, উযু করার পর যদি মোবাইলে কারো মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কি উযু ভঙ্গ হবে না? এর কারণে উযু ভঙ্গ হবে না। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, বাত ব্যথা লাঘবের জন্য হাত পায়ে কোনো কালো প্লাস্টিকের চুড়ি পরা যাবে কি না? যদি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে কিংবা অভিজ্ঞতার মাধ্যমে এটি আপনার কোনো মানে যৌক্তিক কারণ থাকে, যেমন অনেক বেল্ট আছে, বেল্টগুলো শরীরের সাথে চেপে থাকে, চেপে থাকার ফলে এক ধরনের ট্রিটমেন্ট হয়, যদি এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে। আর যদি এটাকে অলৌকিক কোনো আপনার ক্ষমতার মাধ্যমে রোগবালাই দূর হয় এরকমটি মনে করে করা হয় তাহলে সেটা গর্হিত কাজ হবে, সেটি কিন্তু করা যাবে না। রাইয়ান হাসান পাটোয়ারি লিখেছেন, আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুনাহ হবে কিনা? এটা আপনি নিয়ত করেছেন, কোনো কারণে নিয়ত পরিবর্তন করলে গুনাহ হবে না, কিন্তু ভালো কাজের নিয়ত করার পর সেটাকে যৌক্তিক কোনো কারণ ছাড়া পরিবর্তন করা উচিত নয়, বা অন্যায় কাজ বা ভালো কাজ নয়। কিন্তু এর কারণে আপনার কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। তবে হ্যাঁ, আপনি যদি মানত করে থাকেন বা আপনি শপথ করে থাকেন তাহলে সে শপথ ভঙ্গ করা উচিত হবে না, বা মানত ভঙ্গ করা উচিত হবে না। করলে সেক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে। বাট শুধু নিয়ত করেছেন পড়াবেন, জাস্ট এটা আপনার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আর বরখেলাপ করলে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু